আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা, এই যে নোয়াখালী, এই যে কুমিল্লা, ফেনী, যে সমস্ত জায়গাতে পানি আর বন্যা, কত মানুষ পানিতে ভাসতেছে, কত মানুষ পানিতে ভাসতেছে, কত বাচ্চা ভাইসা ভাইসা চলে যাইতেছে, কত মা ভাইসা ভাইসা যাইতেছে। সন্তান মাকে বলে মা মা বলে সন্তানকে ডাকে, সন্তান মাকে ডাকে, মা সন্তানকে ডাকে। এইভাবে বন্যার মধ্যে কত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। কিন্তু আপনি দেখেন, এই ভারতের তিস্তা নদীর একটা গেট খুলে দিছে। উত্তরবঙ্গের মানুষ আজ প্রায় 40 বছর যাবৎ ধরে জানতো না, তারা কল্পনাও করতো না কত বেঈমান, কত মুনাফিক থাকতে পারে। তারা এত ষড়যন্ত্র করে এই গভীর রাতে যখন পানির গেট যখন খুলে দেয়, কত হাজার হাজার মানুষ ঘুমের মধ্যে ইন্তেকাল করলেন, কত মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, কত মানুষের ক্ষতি হয়ে গেল। কিন্তু মুসলমান জেনে নেন, ওই ভারতবাসীরা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না, পারে পারে আজকে তারা আমাদেরকে মেরে ফেলার জন্য, আজকে আমাদের বাংলাদেশকে তারা দখল করার জন্য কত ষড়যন্ত্র করতেছে। গভীর রাতে যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, মা আর বাবা যখন ঘরের মধ্যে থাকলেন, গভীর ঝড় তুফান শুরু হয়ে গেল, মা সন্তানকে ছেড়ে দিয়ে মা চলে গেলেন। কিন্তু দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, মার বাবা বাবার বুক ধরে জড়ায় ধরলেন, বলেন বাবা আপনি আমাদেরকে নদীর পানিতে ফেলে দিয়েন না, যদি আপনি আমাদের ফেলাইয়া দেন আমি মরে যাব। ছোট ভাই বলতেছেন, শেষ মুহূর্তে মা চলে গেল, বাবা এক বাচ্চা যখন ছেড়ে দিলেন পানির মধ্যে, বাচ্চা পানির নিচে চলে গেল। বড় ভাই ডাক দিয়ে বলেন, বাবা আমাকে আপনি ছেড়ে দিয়েন না, আমি যদি পরে যাই তাহলে আমি মারা যাব, আমি ইন্তেকাল করব, বাবা আপনি আমাকে ছেড়ে দিয়েন না। শেষ পর্যন্ত বাবার জান বাঁচানোর জন্য যখন বাচ্চাকে নদীতে ফেলায় দিবেন, বাচ্চা বাবার শরীরে কামড় মেরে ধরছেন, তারপর বাবার হাল ছাড়তে চায় না। শেষ পর্যন্ত বাবার শরীরে কামড় দিয়ে গুস্ত পর্যন্ত নিয়েছেন, তারপরও বাচ্চা নদীতে ফেলাইয়া দিয়েছে। ওই সিলেটের শাহজালালের বন্দা, ওই সিলেটে দেখেন কত ভাব ওই বন্যা, ওই নোয়াখালী কত ভাই ওই বন্যা, ওই কুমিল্লা শহরে কত ভাব ওই বন্যা, কত হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেল। এই জন্য বলি মুসলমান, এই জন্য বলি মুসলমান, সেই মানুষের পাশে আপনি দাঁড়ান। এইভাবে কত মানুষের বুক খালি হয়ে গেল, এইভাবে কত মা চলে গেল। একটা মা 9 মাস গর্ভবতী মা, তিনি যখন নদীতে ভাসতেছেন, পানির মধ্যে যখন ভাসতেছেন, ওই মা ডাক দিয়ে বলে, ভাইরা আপনারা কে আছেন আমাকে একটু দ্রুত উপরে নেন, আমার এই পানি থেকে উঠাইয়া একটু উপরে নেন, আমি 9 মাস আমি গর্ভবতী, আমার পেটে একটা বাচ্চা আছে।
এইভাবে ওই মহিলাকে যখন উপরে তোলা হলো, কোথায় তোলানো, উপরে তোলা হলো, কিন্তু সেই সময় কিছুক্ষণ যাওয়ার পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে আরো শুনেন। এই যে নদীর পানি যখন চলে আসলো, সেই সময় একটা যুবক তার মাকে ঘর থেকে যখন নিয়ে আসলেন, ওই যুবক বলতেছেন, মাকে ছাদের উপরে আমি রাখলাম, এখন বাবাকে যে আমি একটু নিয়ে আসি। বাবাকে আনার জন্য যখন গেলেন, যায় দেখে নদীর পানি, বাবাও নাই, ঘর নাই, খাওয়া নাই, ঘুম নাই, কোনো নিদ্রা নাই, কোনো শান্তি নাই। ওই কুমিল্লাবাসীর যুবকরা বলে, নোয়াখালীর মানুষরা বলে, আমাদের এত সুন্দর বিছানা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা ছেড়ে দিয়ে আজকে আমাদের খাওয়া নাই, আজকে আমাদের ঘুম নাই। হে মুসলমান, পায়ে হাত ধরে বলে যায়, প্রত্যেকটা মানুষ আপনার তাদের পাশে দাঁড়ান, প্রত্যেকটা মানুষ তাদের পাশে দাঁড়ান। শুধু তাই না, তাদের জন্য মালিকের কাছে প্রার্থনা করেন, আয় আল্লাহ তাআলা, আপনি নোয়াখালী, কুমিল্লা এবং সিলেটবাসী সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, এত সুন্দর একটা বাংলাদেশ যারা ষড়যন্ত্র করে এটা আমাদের বাংলাদেশ দখল করতে চাইতেছে, আয় আল্লাহ তাআলা এদেরকে আপনি হেফাজত করেন। এইভাবে আপনি দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এই বন্যা থেকে, এই বিপদ থেকে, এই গজব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। এবং সিলেট, কুমিল্লা, নোয়াখালী বাসীর জন্য কত বাচ্চা পাতিলের মধ্যে রেখে দিছে, কত বাচ্চা কত ভরার ভিতরে নারিকেল গাছের উপরে তারা বসে রয়েছে, চালের উপরে বসে রয়েছে, কত ভাব হইব না। তা আমরা সবাই একসাথে মিলে তাদের পাশে আমরা দাঁড়াই, আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই গজব থেকে, এই আযাব থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন।